ওকে, আমি মাইকটা আনমিউট করে কথা বলি। আর আমাদের মেন সমস্যা হচ্ছে উম, আমাদের মেন সমস্যা হচ্ছে যে আমরা কোনো কিছু মানে যে কোনো কিছু দেখে আগে ভয় পাই, যে ভাই মানে মাথার ভিতর নিতে চায় না। মনে করেন যে অঙ্ক সাবজেক্ট হোক, ইংলিশ সাবজেক্ট হোক, সেটা বোঝারই চেষ্টা করি না, না বুঝে যে ভাই এটা কি কঠিন, এটা কি কোনো কিছু, এটা পারবো কি পারবো না এরকম। ভাই জীবন তো সহজ না ভাই, সহজ করে নিতে হবে। সহজ কোনো কিছু সহজ সহজ করে নিতে হবে। এখন তো পরিস্থিতির শিকার, এরকম ভাববেন যে এটা ছাড়া আমার কোনো অপশন নাই, এটা আমার ফার্স্ট অপশন। আপনি জব করেন বা আপনি আরো কোনো কিছু করেন বা আরো কোনো কিছু, আপনার ফার্স্ট টার্গেট থাকতে হবে যে এটা ছাড়া আমার কোনো বিকল্প পদ্ধতি নাই, এটা আমার ফার্স্ট অপশন, এটা আমাকে করতেই হবে। সাকসেস আমার এক মাসে সাকসেস হব, নাহলে 1 বছর হবো, না 5 বছর হবে, না 10 বছর হবো, না হলে আমি 50 বছরের পরে যাই ফ্রিল্যান্সিং করব, তখন আমার কোনো কাজ থাকবে না। কিন্তু আমাকে শিখতেই হবে, সাকসেস হতেই হবে, এরকম টার্গেট রাখতে হবে। আরটা মনে হচ্ছে যে কোনো কাজ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না এটা দইতে বা আরো কারোর দইতে বা নিজের দইতেও কোনো লাভ নাই। হচ্ছে না ওটা নিয়ে রিসার্চ করেন, ওটা নিয়ে ভাবেন কোন জায়গায় হচ্ছে না, সেটা প্রবলেমটা সলভ করেন। ওকে, এরকম মানে জেদ থাকতে হবে ভাই, জেদ না থাকলে হবে না। আচ্ছা, আমরা ক্রোমে আসবো, ক্রোমে এসে www.fiverr.com লিখে সার্চ করব। আপনি যদি ফোনে আসে, ফোন থেকে আপনি এটা ক্রোমে এসে www.fiverr.com লিখে সার্চ করতে পারবেন। ফার্স্টে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবেশ করব। এইখানে লিখবো যে ভিডিও এডিটিং, ভিডিও ভিডিও এডিটিং ভিডিও এডিটিং লিখে সার্চ করলাম, যেখানে দেখতে পাচ্ছেন 39,000, আপনার মতো 39,000 মানুষ এখানে কাজ ছেড়ে বসে আছে। তাহলে আপনি যদি এইভাবে নর্মাল ভাবে কাজ করেন, একটা কাজ, একটা কাক পক্ষী কোনো কিছু আপনার কি আসবে না, সেক্ষেত্রে খুবই এক্সপার্ট হতে হবে। আপনার মতো 39,000 মানুষ ফাইবারে বসে আছে যে কিছু ডলার ইনকাম করব। ওকে, সিরিয়াস না হলে সম্ভব না। এই যে একই মানুষ দেখেন যে উনি আহ, দিচ্ছে প্রায় 25 থেকে 50, একই মানুষ আবার 1,000। এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। কাজ ভালোভাবে করলে ভালো রকম প্রাইজে করতে পারবেন, যদি নর্মাল ভাবে হয় তাহলে প্রাইসটা কম হবে। আর আপনি বয়সের সাথে সাথে আপনি মানে অ্যাকাউন্টের বয়সের সাথে সাথে আপনি কাজের কোয়ালিটির বয়সের সাথে সাথে আপনি ডিমান্ডটা বাড়ে। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 187টা। উম, আর এখানে দেখতে পাচ্ছেন আহ, এক একের উপরে কাজ করেছে। তাহলে আমি বললাম যে বয়সের সাথে সাথে আপনি কাজের ডিমান্ড বা কাজের কোয়ালিটি বা আপনি প্রাইসটা সবকিছু বাড়বে। আর মনে করেন যারা ইঞ্জিনিয়ার, তাদের বয়স যেমন বাড়লে যেমন আহ, মানে সে তার রেট বেড়ে যায়, বা যারা ডাক্তার তাদের রেট বেড়ে যায়। বিষয়টা মানে ফ্রিল্যান্সারদের, আপনি কাজ করবেন, কাজের কোয়ালিটি যত ভালো হবে, আপনার বয়স যত বাড়বে, আপনার রেটও তত বাড়বে। একটু wait, একটু wait করুন। ওয়ালাইকুম আসসালাম, জি আপু, ভালো আছেন আপনি? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু এটা আমার ফোন আসছে, একটু হ্যাঁ, একটু একটু ওয়েট করেন, আমার একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন আপনি? জি জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, আপনি ভর্তি তো কনফার্ম করেন নাই? হ্যাঁ, এখন কনফার্ম করেন, কনফার্ম করে আমি এখন ক্লাসে আসি, আর আপনি কি এখনই লিঙ্ক দিচ্ছি, তাহলে এখনই আসতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এখনই আসলে আসতে পারবেন, আমি ক্লাসে আসছি, লাইভে আসছি। আচ্ছা, তাহলে আপনি এই নাম্বারে পেড করেন, নগদ বিকাশ হবে এটা। জি জি, এটা বিকাশ পার্সোনাল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে।
ওকে, একটু কথা বলতেছিলাম তো। ওকে, দুঃখিত, আমি স্টার্ট করি। তাহলে আমরা এখানে বুঝলাম যে হচ্ছে, আমি একটু গভীরভাবে বোঝাচ্ছি, কারণ হচ্ছে আপনারা এইভাবে না বুঝলে বুঝতে পারবেন না যে ভাই ইনি $20 দিচ্ছে, আমি তাহলে $50 কেন নেব। তাহলে আমার প্রাইসটা কত হবে, আমি যেখানে বেসিক পে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আমার প্রাইসটা কত হবে। আমরা ফার্স্টে অল্প টাকা দিয়ে শুরু করব, আমরা যখন বেশি কাজ করব তখন আমাদের প্রাইসটা বেশি হয়ে যাবে। এটা বোঝানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমরা আগে প্যাকেজগুলো সম্পর্কে আগে বুঝি। এখানে হচ্ছে আমরা যখন অ্যাকাউন্টগুলো কাজগুলো যখন আপলোড করবো না, তখন আমাদের এখানে এই প্যাকেজগুলো দেখছেন, বেসিক প্যাকেজ, বেসিক মানে কি একদম নর্মাল প্যাকেজ, 2 দিনে কাজ করবো। স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা ভাই এখানে 2 দিন, এখানে হচ্ছে এটাও 2 দিন, না এটা হচ্ছে না, এটা হচ্ছে 3 দিন, আর এটা হচ্ছে 4 দিন। ওকে, 4 দিনে কাজ করব এমন। ওকে, আমরা 2 দিনে কাজ করব এমন $20, 3 দিনে কাজ করব $60 স্ট্যান্ডার্ড এমন। তাহলে নর্মাল আমরা মনে করেন যে এরকম $20 বা $15 দেবো। প্রথমে আমরা একদম কম দেবো, আমরা কয়েকটা কাজ পাবো, আস্তে 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 আমাদের প্রাইসটা বাড়াই দেবো। ওকে, আমরা কাজের কোয়ালিটি যত ভালো হবে, আমরা যত ভালো কাজ করবো, যত সার্ভিস বাড়াই দেবো, তত আমরা প্রাইসটা বাড়াই, তত আস্তে দিকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবো। প্রথম অবস্থায় কম দেবো, কারণ হচ্ছে আমাদের কাস্টমার দরকার, আমাদের সার্ভিস দরকার, আমরা নিউ সেলার। একইবারে যদি মনে করেন যে $5 দিচ্ছেন, তাহলে আবার কিন্তু কেউ নিবে না, মনে করেন যেটা ঝামেলা আছে। একবারে কোনো কিছু লো প্রাইস মানে সেটা মনে করবেন যে সেটার মধ্যে একটা মানুষের মানে সন্দেহ থাকে যে এটা 2 নাম্বার নাকি ভাই। আর একেবারে যখন প্রাইসটা বেশি হবে, তখন আর কেউ নিতে চাবে না, তাহলে একদম মিডিয়াম রাখবো। বুঝতে পেরেছি সবাই? বুঝছি, ক্লিয়ার? ওকে, মাইক, ওকে, আমরা এখানে তাহলে আমরা এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এই প্যাকেজটা আমরা বুঝতে পেরেছি সবাই। এটা আমরা কখন লাগবে, আমরা যখন অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ করব। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর আমরা যখন এই কাজগুলো আপলোড করব, তখন এগুলো আপনি এখানে দেখবেন যে সব ঘর মানে অনেক রুম পাইতেছেন। ওকে, এই যে একটা রুম, এখানে সব রুম পাবেন। এই রুমের ভিতরে খালি এখানে এখানে খালি মানে লিখে লিখে বসাই দেবেন, এগুলো সব রুম পাবেন। ওকে, রুম কাটা থাকবে রুমের ভিতরে, আপনি এগুলো বসাই দেবেন, তখন আপনি এইগুলো বুঝতে পারবেন না কোন জায়গায় কি কম দিচ্ছে। আর আপনি সবকিছু ফাইবার দেখে নলেজ নেবেন, যে ফাইবারে দেখেন এটা কেমন সার্ভিস দিচ্ছে, এটা কত টাকাতে রেট নিচ্ছে। এই যে ইনার দেখেন যে 13টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, 13টা অর্ডার। তাহলে কি বুঝতে পারছি যে ক্লায়েন্ট, 13টা ক্লায়েন্ট ওনারা এখন কাজ, মানে ওনার কাছে কাজ করে আছে, কাজ করে কভার করতে পারছে না, এরকম বুঝছেন? এরকম কাজ জমা হয়ে আছে, মানে করে কভার করতে পারছে না। এখানে 10টা ক্লায়েন্টের কাজ জমা হয়ে আছে, মানে দিলে এই 10টা শেষ হয়ে যাবে, তাহলে প্রচুর পরিমাণ কাজ চাপ। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এখানে, তাহলে প্রাইসটা আমরা বুঝতে পারলাম। প্রাইসটা সম্পর্কে একজন বলেন তো, আমরা নতুন হিসেবে আমরা প্রাইসটা কত রাখবো? এটা কি আমরা সারা জীবন এরকম করব? ওকে, মানে আমরা একটা নির্দিষ্ট সময় পর আমরা প্রাইসটা সেটা আপডেট করে নেব। কিছু কাজগুলো খুব ভালো মতো করব, যেন ক্লায়েন্টকে আমরা সন্তুষ্ট করতে পারি। ভালো রেটিং প্লাস ভালো রিভিউ আমাদের থাকে। দেখেন যে বেশি আমাদের ক্লায়েন্টগুলো কোন জায়গাকার হয়, ক্লায়েন্টগুলো হয় ইউনাইটেড স্টেট। এই যে দেখেন 2 দিন, 3 দিন আগে দিয়েছে, 3 দিন আগে দিয়েছে, 3 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে। তাহলে 1 দিন 2 দিন দেখাচ্ছে না কেন? কারণ হচ্ছে এই সব ক্লায়েন্ট রিভিউ দেয় না, বুঝছেন? এখানে যদি 100, কতটা 187টা দেখলে একা প্রচুর কাজ করছে, মানে কত তার ঠিক নাই, কিন্তু সবাই তো রিভিউ দেয় না। এদের যারা রিভিউ দেয় তারা এমনিতে রিভিউ চাওয়াও যায় না যে ভাই আমাকে রিভিউ দেন, খুশি হলে এমনিতে মন দিয়ে দেয় এমন। ওকে, বেশিরভাগ ক্লায়েন্ট হয় ইউনাইটেড স্টেট, বেশিরভাগ, মনে করেন যে 70% ক্লায়েন্ট আপনি ইউনাইটেড স্টেট পাবেন, তারপরে কানাডা, ইউনাইটেড কিংডম এমন। ওকে, যে দেখছেন সব ইউনাইটেড স্টেট। এই যে একটা ক্লায়েন্ট অনেকবার দেয়, এই যে এখানে 107, ওটা মনে রাখেন। আহ, এখানে আপনি নিচে গেলে দেখতে পাবেন একটা ক্লায়েন্ট অনেকবার কাজ দেয়। সেটা কাজের কোয়ালিটি যদি আপনি ভালো না হয়, একটা ক্লায়েন্ট, এই যে দেখছেন, নাকি দেখতেছেন অনেক সুন্দর ক্লায়েন্ট না? দেখছেন এটা, যেটা হচ্ছে 1 উইক, এবং এই যে দেখেন এখানে একটা কাজ দিয়েছে, 5 স্টার ফিডব্যাক দিয়েছে, আবার আবার কাজ দিয়েছে। কাজে খুশি হলে উনি দিতেই থাকবে, দিতেই থাকবে। মানে কাজের কোয়ালিটি যদি মানসম্মত না হয়, উনি তো কাজ দিবে না, এখানে এসে বলবে যে 1 নাম্বার ফার্স্ট ক্লাস বিয়াদব, কাজ পারে না, কোনো কিছু পারে না। এরকম মানে আপনি কি একদম এখানে ধুয়ে দিবে। Okay? তাহলে আপনি আর ফিউচারে কাজ পাবেন না।
সবাই বুঝতে পেরেছি? মানে আমাদের সামনের দিকে গ্রো হতে বা আমাদের অ্যাকাউন্টটা সামনের দিকে নিয়ে যেতে হলে আমাদের কি করণীয় একজন বলেন তো? ক্লায়েন্টকে যেন আমরা সন্তুষ্ট করতে পারি, ভালোভাবে সার্ভিস দিতে পারি, তাহলে ক্লায়েন্ট এমনিতে আমাদের ভালো ফিডব্যাক, ভালো কমেন্ট করবে, মাস্ট বি। ওকে, আমরা এটা বুঝতে পারলাম। তাহলে উনি আমাকে বারবার আরো কাজ দিবে, আর যদি না হয় তাহলে কিন্তু ভাই বিপদ। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে আমাদের কিন্তু যারা এখন ঠিক মতো কাজ করতেছে না ভাই, যারা ওই যে পিকচার দিয়ে ওই যে ভিডিও এডিটিং করতেছেন ভাই, বিপদ আছে ভাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আরো বিপদ, কাজ তো পাবেন না, মানে সব তালি হারাবেন তখন। আর আপনার নামে যদি মনে করেন যে 2-3টা অর্ডার যদি কমপ্লিট হয়ে যায়, তখন অ্যাকাউন্টটা যে কোনো সময় অ্যাকাউন্টটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই হয়ে গেল। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই হওয়ার পর আপনার নামে আর কখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তখন অন্য কারোর নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার নামে যদি মনে করেন যে এনআইডি কার্ড দিয়ে যদি একবার ভেরিফাই হয়ে যায়, একটা অর্ডারের সময় ভেরিফাই যেতে পারে, 2টা অর্ডারে যেতে পারে, 3টা অর্ডারে যেতে পারে, বা নাও যেতে পারে, বেশিরভাগই চাই। সেক্ষেত্রে কিন্তু ভেরিফাই হয়ে গেলে কিন্তু তখন আর আপনি নামে করতে পারবেন না। সেক্ষেত্রে সিরিয়াস সবাই কাজগুলো ভালোভাবে করবেন। আচ্ছা, আমরা আমরা বেসিক প্যাকেজ একটা দিয়ে দিলাম, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই প্যাকেজগুলো কি, বিষয়টা ক্লিয়ার করি। আমাদের যখন প্রথমে একটা বা 2টা অর্ডার ক্লায়েন্ট আমাদেরকে মেসেজের মাধ্যমে অর্ডার করবে, তারপরে কি অর্ডারগুলো, যেখানে যে অর্ডারগুলো জমে আছে, উনি কি এইভাবে সারা রাতে বসে আছে যে আমাকে কখন ক্লায়েন্ট আসবে আমাকে অর্ডার দিবে, ওরকম না। উনি খালি কাজ করতেছে, জমা দিচ্ছে। আর বেশিরভাগই ক্লায়েন্ট এসে যখন কয়েকটা কাজ করবে, তখন আপনি দেখেন ইনার প্রতি একটা বিশ্বাস আসতেছে যে ইনি অনেকগুলো কাজ করেছে, ভালো রিভিউ, ভালো রেটিং আছে, এবং এনার সিম্পলগুলো অনেক সুন্দর আছে, অনেক সুন্দর পিকচারগুলো, সিম্পলগুলো অনেক সুন্দর আছে। এই যে দেখেন, দেখেন ইনি কতগুলো কাজ করেছে। এখানে দেখেন একটা পিকচারটা নিয়ে আসছে, ওকে ফাইন, এটা নিয়ে আসছে, এগুলো এগুলো একটা একটা করে অ্যাড করছে, তারপর এটা একবার অ্যাড করছে, এটা একবার অ্যাড করছে, এটা একটা অ্যাড করছে, টং টং করে একটা শব্দ হইতেছে, দেখছেন এখানে অনেকগুলো পয়েন্ট অ্যাড করছে। তাহলে এইভাবে না হলে তো হবে না। আচ্ছা, আমি যেটা এটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম, বেসিক প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, এগুলো নিয়ে। প্রথমে কয়েকটা অর্ডার আপনাকে ক্লায়েন্ট মেসেজের মাধ্যমে কাজ দেবে, তারপরে কি করবে ক্লায়েন্ট আপনাকে অটো অর্ডার করবে। ক্লায়েন্টের এখানে এইভাবে সার্চ করবে, সার্চ করে আপনার যদি সব কিছু ভালো লাগে, এইখানে এখানে অটো অর্ডারের উপর ক্লিক দিয়ে দেখবে যে অটো অর্ডার, ক্লিক দিবে, সাথে সাথে অর্ডার হয়ে যাবে। আপনার কাছে দেখবে যে নোটিফিকেশন আসতেছে, বা আপনাকে মেসেজ আসবে বা নোটিফিকেশনে ক্লিক দিবেন, অ্যাকসেপ্ট করবেন, শেষ। আর ক্লায়েন্ট অটো অর্ডার করে ওনার ভিডিওটা আপনি কাছে পাঠিয়ে দিবে, কি ভিডিওতে কি কি কাজ করতে হবে আপনাকে নোটে লিখে পাঠিয়ে দিবে, আপনি কাজগুলো করে জমা দিয়ে দিবেন, হয়ে যাবে। আর কোনো ঝামেলা নাই। ক্লায়েন্ট যাতে আপনার কাজে সন্তুষ্ট হয় আপনাকে ফিডব্যাক দেবে, আর কাজে সন্তুষ্ট না হলে আপনাকে একদম সেই কথা বলে চলে যাবে। ওকে, বুঝতে পেরেছি। তাহলে প্রথম 2টা অর্ডার, 3টা অর্ডার ক্লায়েন্টকে মেসেজ করা লাগবে, মেসেজের মাধ্যমে। পরে মেসেজও করা লাগবে না, এমনিতে অর্ডারে মানে অ্যাকসেপ্ট পড়বে, আর আপনি খালি অ্যাকসেপ্ট করবেন আর কাজ করে ডেলিভারি দিয়ে দেবেন। এটা কি সবাই ক্লিয়ার? একজন বলেন তো কি বললাম? বলেন কেউ, কেউ বলতে পারবো না? প্রথমে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে মেসেজের মাধ্যমে কাজ দিবে, কাজের কোয়ালিটি রিভিউ ভালো থাকলে তখন অটো অর্ডার বেশি আসে, তখন খুব কম কথা বলে। আচ্ছা, তাহলে আমাদের একটা প্রশ্ন, আমরা কি এই যে প্যাকেজ দিয়ে দেবো, এই প্যাকেজের বেশি প্রাইস নিতে পারবো না, বা এর থেকে কম নিতে পারবো না? বিষয়টা এমন না। আপনি চাইলে ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে অটো অর্ডার করেছে, আপনি সেটা তো বাদে, আপনি ক্লায়েন্ট যদি আপনাকে পার্সোনালভাবে মেসেজ করে বা আপনাকে মেসেজ করে, তাহলে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন, কাজ সম্পর্কে আরও জানতে পারবেন, তাকে জিজ্ঞেস করতে পারবেন, প্লাস আপনি কি প্রাইসটা এর 10 গুণ 20 গুণ বেশি নিতে পারেন। সেক্ষেত্রে কোনো বিষয় না। একটা মানুষকে যদি বোঝাতে পারেন এর থেকে যে তোমার আরো বেশি কাজ করা লাগবে, আরো বেশি বেশি প্রাইস লাগবে, ওনার সাথে কথা বলে মিট করে আরো বেশি নিতে পারবেন। প্রাইস এটা দেওয়া আছে, এটার কোনো বিষয় না। আপনি মানে মেসেজের মাধ্যমে বলে কয়ে আরো বেশি নিতে পারেন যদি মেসেজ করে। আর যদি অটো অর্ডার করে তাহলে তখন কোনো কথাই নেই, কাজ করে জমা দিয়ে দিবেন। তাহলে অটো অর্ডারের জন্য এই বেসিক প্যাকেজটা। আর যদি মেসেজ করে তাহলে মেসেজের মাধ্যমে আপনি কথা বলে ওনাকে একটা ফর্ম পাবেন, সেই ফর্মের ভিতরে কয়দিনে কাজ, কত ডলার কি, এগুলো দিয়ে দিবেন, ওটা অ্যাকসেপ্ট করবে, টাইম কাউন্ট হবে। এগুলো পরে যখন কাজ পাতে লাগবেন তখন শেখাবো। মোটামুটি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই পার্টটা একদম
মুক্ত, শেষ। এটা আমরা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে টাইটেল। টাইটেল মানে কি? টাইটেল মানে হচ্ছে নাম। হ্যাঁ, নাম। মনে করো যে আপনি নাম, আপনার নাম কি? মনে করো যে আমার নাম হচ্ছে সাইদ। ওকে, আমার আরো যদি তিন চারটা নাম থাকে তাহলে কিন্তু আমার অনেকগুলো নাম। কিন্তু আমাকে যদি এই তিনটা, মনে করো যে আমার নাম আছে, তিনটা নামের ভিতরে আমাকে কেউ যদি ডাকে তাহলে আমি অ্যান্সার করবো, রাইট? বা মনে করো যে একটা ল্যাব, একটা ফোন, একটা ফোন কে বলে ফোন, কে বলে কি বলে মোবাইল। ওকে, আর কি কি বলে? কে বলে ফোন বলে, কে বলে মোবাইল বলে, আর কেউ অনেক কিছু বলে। তাহলে কিন্তু একই মানে বিষয়টা কিন্তু একই। ওকে, কিন্তু এক একটা মানুষ একবার উপস্থাপনা করে বিষয়টা এমন। কেউ মনে করে যে ভিডিও এডিটিং বলবে, কেউ বলে যে এখানে লিখেছে প্রফেশনাল। প্রফেশনাল মানে কি? প্রফেশনাল মানে কি হচ্ছে, মানে প্রফেশনাল মানে কি মনে করেন যে প্রফেশনাল মানুষের পরিচয় সংজ্ঞা হচ্ছে সে কখনো একদম মানে স্মার্ট। স্মার্ট মানে আমি সুন্দর করে সংজ্ঞা দিয়ে তা ক্লিয়ার করতেছি। প্রফেশনাল মানে হচ্ছে এটা সব জায়গায় ইউজ, কথাটা আসতেছে এটা এই জন্য এই মানেটা আমাদের জানতে হবে। প্রফেশনাল মানে হচ্ছে আপনি কোনো কিছুর উছিলা দিবেন না, যে আপনি এটা সমস্যা ওটা সমস্যা, প্লাস আপনি যতই সমস্যা থাক আপনি কখনো বলবেন না যে আমার ইয়ে মানে আপনি পারিবারিক কোনো সমস্যা উল্লেখ করবেন না, আপনি অভাব যাতে সেটা কোনো উল্লেখ করবেন না। মানে আপনি যে অবস্থায় থাকে, এক কথা হচ্ছে আপনি যে অবস্থায় থাক আপনি স্মার্ট। ওকে, আপনি যে অবস্থায় থাক আপনি শক্ত হয়ে থাকবেন প্লাস স্মার্ট হয়ে থাকবেন, এটা হচ্ছে প্রফেশনাল। বুঝতে পেরেছি সবাই? প্রফেশনাল মানে একদম স্ট্রং, মানে ওই স্বপ্নের ঝড় হোক ভেঙে যাক, আপনার হাত পা দুটি না থাক, হাত দুটা পা নাই, তা আপনি মোবাইল দিয়ে কাজ করতে, মানে ইয়ে দিয়ে হাত দিয়ে কাজ করতে পারছেন, তাহলে কি? তাও আপনি বলবেন যে আমি একজন মানে ঠিক আছে, আমি ওকে ফাইন। ওকে, এটা হচ্ছে স্মার্ট। প্রফেশনাল মানে হচ্ছে স্মার্ট, এটা বুঝেন। আর কোনো কিছু বোঝার দরকার নেই, এই কথাটা কিন্তু অনেক জায়গায় আসতেছে। ওকে, এখানে কি বলেছে? ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং, তাহলে কেউ লিখে সার্চ করবে ভিডিও এডিটিং, তাও আসবে। এখানে ফর ইওর বিজনেস, এটা হচ্ছে শুধু শুধু ইউটিউবের জন্য ভিডিও এডিট করে বিষয়টা এমন না। অনেক আছে তার বিজনেস পারপাসের জন্য, ফেসবুকের জন্য করে, ইনস্টাগ্রামের জন্য করে, বা তার ওয়েবসাইটের জন্য করে, বিভিন্ন পারপাসের জন্য। কেউ যদি লিখেছে ভিডিও এডিটিং ফর বিজনেস, তাহলে আসবে। এখানে অনেকগুলো পয়েন্ট, আমরা আজকে সাবজেক্টটা নিয়ে আলোচনা করি। সাবজেক্টের ভিতরে সর্বোচ্চ সাবজেক্টের ভিতরে সর্বোচ্চ 60টা ওয়ার্ড লেখা যায়, 60টা ওয়ার্ডের বেশি লেখা যায় না। আগে এরা লিখতে পারতো, এরা বেশি লিখতে পেরেছে, কিন্তু আপনি 60টা ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। সেক্ষেত্রে আই উইল এটা মাস্ট বি সবার থাকবে, এটা বাদে আই উইল ডু, একটু বাদে আপনি এখান থেকে 60টা ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? মনে করেন 1 2 3 4 5 6, এখানে 6টা ওয়ার্ড, এবং 60টা ওয়ার্ডের বেশি আপনি লিখতে পারবেন না। তাহলে এখানে মনে করেন যে ইউটিউব, এখানে পয়েন্ট কয়টা? একটা হচ্ছে ইউটিউব ভিডিও এডিটিং, পয়েন্টে একজন বলবেন, আমি বলতেছি। ইউটিউব ভিডিও এডিটিং, শর্টস, টিকটক, এডিটস, ইনস্টাগ্রাম রিলস, পয়েন্ট কয়টা বলেন তো? হ্যাঁ, কেউ যদি সার্চ করে ইউটিউব ভিডিও এডিটিং, তাও আসবে। ওকে, তারপর দেখেন এডিটিং এর সাথে শর্ট এডিটিং, মনে করেন শর্ট ভিডিও না, ছোট ছোট ভিডিও, তাও আসবে। টিকটক, টিকটক এডিটিং, টিকটক ভিডিও, এই যে ভিডিও কিন্তু আছে, এটার সাথে এটা যোগ দিয়ে এটা, তাও আসবে। তারপরে যদি কেউ যদি লিখে সার্চ করে যে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ভিডিও, ভিডিও এডিটিং, তাও কিন্তু আসতেছে। এই টাইটেলটা আমার খুব ভালো লাগতেছে। ওকে, আপনারা কিন্তু কে কাজ কম পাইতেছে কে বেশি পাইতেছে এটাও, এটা দেখে আমরা টাইটেল দিব না। টাইটেল দিব টাইটেলের ভিতরে যেন কোনো কিছু থাকে। ওকে, টাইটেলে আপনি কে কম পাইতেছে বেশি পাইতেছে, আপনি কাজ করলে কাজ এমনি বেশি পাবেন। এখানে পেন্ডিং এ পড়ে থাকা এটা কোনো বড় বিষয় না। আপনি যে একজন যে পেন্ডিং এ কাজ বেশি পড়ে আছে, সে কাজ বেশি পাইতেছে, বিষয়টা এমন না। উনি কাজ করে দ্রুত ডেলিভারি দিচ্ছে, যেন পেন্ডিং এ পড়ে থাকছে না। মনে করেন যে আপনি যদি একটা অ্যাকাউন্ট, আপনার ফ্যামিলি মেম্বার আছে, আপনার দুইটা ভাই আছে, বোন আছে, আপনারা সবাই মিলে কাজ করতেছেন, কাজ সাথে সাথে ডেলিভারি দিচ্ছেন, তাহলে তো পেন্ডিং এ পড়ে থাকবে না, তাই না? তাহলে ওইটা কোনো বিষয় না। তো অনেকে আবার এখানে কোনো কিছু শো করে না, কারণ হচ্ছে এটা ওনার প্রোফাইল হাইড করে রাখে, ওইটা কোনো বিষয় না। তাহলে বিষয় হচ্ছে এখানে সাবজেক্ট রাখবো। এই সাবজেক্ট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে সাবজেক্ট যত রাখবো। ক্লায়েন্ট যদি অনেকগুলো নাম ধরে, যদি কেউ দেখলো ইউটিউব ভিডিও শর্ট, ভিডিও ইনস্টাগ্রাম রিলস, তাহলে সেখান থেকে এটা আমাদের কিন্তু আসবে। আর যদি সাবজেক্ট একটা দিই, তাহলে কিন্তু আসবে না। টাইটেল নিয়ে, সুন্দর টাইটেল কিভাবে লিখবো একজন বলেন? বলেন।
কে বলতে পারবো না? ভাই কে বলতে পারবেন না? ভুল হোক বলেন একজন। হুম, টাইটেলের ভিতরে যেন পয়েন্ট থাকে, প্লাস 60 ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা স্কিপ থাকে, যেন বেশিরভাগ বেশিরভাগ মানুষ সার্চ করলে আসে। মনে করেন যেটা হচ্ছে ফোন, তাহলে আপনি টাইটেলে দিয়েছেন যে ফোন, আমি যাতে মোবাইল লিখে সার্চ করে আসবে, তাহলে আমি যাতে মোবাইল ফোন, দেখেন যে মোবাইল ফোন, দেখেন যে একটা সুন্দর আছে মোবাইল ফোন, তাহলে দেখেন যে কেউ যদি মোবাইল লিখে সার্চ করলে আসছে, ফোন থেকে সার্চ করলে আসছে। এবার বুঝতে পেরেছেন? এবার বলেন একজন যে টাইটেলে কি পয়েন্ট আমরা আহ, আহ, উল্লেখ করব, মানে টাইটেলটা কিভাবে আকর্ষণীয় করব। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা কিন্তু আমাদের গিগ অনেক সময় গিগ র্যাঙ্ক করে না, বা গিগ সামনের দিকে আসে না, বা গিগ অনেক পিছনে পড়ে থাকে, কাজ পায় না, অ্যাকাউন্টে কাকপক্ষে কেউ আসে না। এইসব সমস্যাগুলোর জন্য আহ, এই সমস্যাগুলো ফেস করতে হয়। আমি চাই না যে এই সমস্যাগুলো ফেস করেন। তাহলে এই পয়েন্টগুলো যেখানে আসবেন, ভাই ফাইবারে কি জিনিস, ওরা কি লিখতেছে কি না করতেছে, এগুলো ঘুরে ফিরে সবসময় দেখবেন। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, টাইম অলরেডি শেষ। তাহলে আমাদের বাসার কাজ থাকলো এই যে ভিডিও এডিটিং নিয়ে একদম পিএইচডি করা, কি আছে না আছে, আর ইউটিউবে যত ভিডিও আছে সব ভিডিওগুলো দেখবেন যে ভিডিও এডিটিং কি, কিভাবে কি করতে হয়, একদম সব দেখে সবকিছু। আমি এটা নিয়ে ক্লাস নিচ্ছি না, কারণ হচ্ছে এটা খাবি দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে এটাতে ভিডিও এডিটিং অনেক ফিল করতে হয়, কোন জায়গায় কি পয়েন্টে না পয়েন্টে কি কি কেমনে কি, এগুলো অনেক আপনাকে রিসার্চ করতে হবে, বা আপনাকে এটা অনুভব করতে হবে। ওকে, তাহলে আমি আহ, কালকে আসবো। কালকে যারা ভিডিও এডিটিং সম্পূর্ণ ভালোভাবে কাজ করতেছে না, কালকে একদম অ্যাকশন নেওয়া হবে, প্লাস আরো কঠিন কঠিন ভাবে অ্যাকশন নেওয়া হবে। সবাই ক্লিয়ার? আর এখন প্রতিদিন অ্যাকশন নিতে চাচ্ছি, আপনারা কি বলেন? আচ্ছা, একজন করুক, ভালোভাবে করুক, না হলে বাদ দিক, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমি লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।